কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবার ভেরিফিকেশন করতে হচ্ছে। ভেরিফিকেশন করার সময় আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। আর এই ফর্মের মধ্যে এমন একটি অপশন রয়েছে, আর ওই জায়গায় যদি আপনি টিক দিয়ে দেন না বুঝে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, তবে আপনার টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো কি অপশন রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ফর্মটি ফিল আপ করে আপনাদের সম্মুখে তুলে ধরবো, এবং সেই অপশনটি ব্যাখ্যাও করে দেবো যে সেখানে কি থাকলে আপনি টিক দেবেন, কি না থাকলে টিক দেবেন না। তো চলুন আমরা দেখে নিই ফর্মটি কিভাবে ফিল আপ করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ওপেন করে নিয়েছি। এখানে অ্যানেক্সার 1 কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন বা যাচাইকরণ ফর্ম। ওকে, তো এই ফর্মটিকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, এবং এই ফর্মটির পিডিএফ কপি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যান। সর্বপ্রথম আমাদেরকে এখানে কৃষক বন্ধু যে আইডি রয়েছে আমার, সেই কৃষক বন্ধু আইডি দিতে হবে। তো এই কৃষক বন্ধু আইডি কোথা পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বার করবেন। তো তারপরে কী লিখতে হবে ওগুলো দেখে নিই পরপর, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম সুবিধাভোগীর নাম, অর্থাৎ যে কৃষক বন্ধু পাচ্ছে তার নামটি খুব সুন্দরভাবে আমি যেমনভাবে লিখে দিয়েছি লেখার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে পিতামাতা বা অভিভাবকের নাম। ওকে, এখানে আমি অভিভাবকের নাম খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি, আপনারাও আপনাদের মতো লিখে দেবেন। এবং যে এই ডান দিকে যে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এই ডান দিকে ঘরে কোনো কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ যিনি ফিল্ড ভেরিফিকেশন করতে আসবেন তিনি যদি মনে করেন যে আপনার ফর্মে দেওয়া তথ্য এবং সেই পোর্টালের তথ্য একই রয়েছে, তবেই তিনি এখানে ইয়েস করবেন, না হলে তিনি নো লিখবেন। তার মানে বোঝা যাবে যে আপনার ফর্ম এবং যে তথ্য আপনি আগে দিয়েছিলেন মিল নেই, মিল না থাকার কারণে তিনি নো লিখবেন। আর যদি মিল থাকে তিনি টিক দেবেন বা ইয়েস লিখবেন। ওকে, চলুন 3 নম্বরে কি রয়েছে, ঠিকানা। অর্থাৎ আপনার যে ঠিকানা সেই ঠিকানা খুব সুন্দরভাবে লিখবেন। তারপর রয়েছে জেলা, জেলা কোন জেলার বাসিন্দা সেটা লিখবেন। ব্লক রয়েছে, ব্লকটা খুব সুন্দরভাবে লিখে দেবেন। আমি যেমনভাবে লিখে দিয়েছি আপনারা সেম একইভাবে লিখবেন, বড় হাতের লিখবেন, ইংরেজি বড় হাতের লিখবেন। গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত আন্ডার রয়েছে সেটা লিখবেন। তারপর রয়েছে মৌজা বা গ্রাম, অর্থাৎ কোন মৌজার বাসিন্দা বা গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামটা খুব সুন্দরভাবে লিখে দেবেন। তো আপনাদেরকে কি করতে হবে, এইখানে সমস্তটাই কিন্তু যিনি বেনিফিশিয়ারি রয়েছেন সেই বেনিফিশিয়ারির তথ্য কিন্তু এখানে প্রদান করতে হবে। এরপরে আমাদেরকে চলে আসতে হবে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তিনার যে ব্যাংক ডিটেলস। ওকে, তার ব্যাংকের ডিটেলস আমাদেরকে পূরণ করতে হয়। প্রথমে কি রয়েছে, ব্যাংকের নাম ও শাখা, অর্থাৎ কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আর সেই শাখার নাম। দেখতে পাচ্ছেন এখানে আমি এসবিআই লিখে দিয়েছি এবং তার শাখার নামটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। এখানে কি করতে হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের একটা আইএফএসসি কোড হয়, সেই আইএফএসসি কোডটা এই ঘরে সুন্দর করে আপনারা লিখে দেবেন। তারপর রয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আধারযুক্ত মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার দেবেন না, এখানে বলা হয়েছে আধারযুক্ত মোবাইল নাম্বার। এই আধারযুক্ত মোবাইল নাম্বার খুব সুন্দরভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে 6 নম্বরে দেখুন রয়েছে কি, আধার কার্ড নম্বর, অর্থাৎ আপনার যে আধার কার্ড নম্বরটা রয়েছে সেই আধার কার্ড নম্বরটা আপনারা বসিয়ে দেবেন। তারপর রয়েছে দেখুন 7 নম্বর রয়েছে এপিক কার্ড, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। এবং দেখুন 8 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ কি রয়েছে, দেখুন এই জায়গায় মানুষ ভুল করছে, আর এইখানে যদি আপনারা ভুল করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে, আপনার টাকাটাও বন্ধ করে দেওয়া হবে। এএসডিডি তালিকাভুক্ত আছে কিনা, তো এএসডিডিটা কি, দেখুন আমি এখানে নো লিখেছি। ওকে, আপনারাও যদি এই তালিকাভুক্ত না হন তবেই আপনারা নো লিখবেন, আর যদি ইয়েস লিখে দেন ভুল করে তাহলে কিন্তু আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে। এ ফর অ্যাবসেন্ট, এস ফর শিফটেড, ডি ফর ডিলিটেড, ডি ফর ডেথ, অর্থাৎ এই যে 2026 সালে যে এসআইআর হলো, এই এসআইআর এর মধ্যে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি স্থানান্তরিত বা ট্রান্সফার হয়ে যান বা আপনি ঠিকানা পরিবর্তন করেন, ডি ফর ডেথ, ডেথ মানে যদি সেই ব্যক্তি যে কৃষক বন্ধু টাকা পাচ্ছিল সে যদি মৃত হয়ে থাকে, আর ডি ফর ডিলিটেড বা 2026 সালে যে এসআর হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম ডিলিটেড হয়ে থাকে তবে আপনি ইয়েস লিখবেন, না হলে কিন্তু আপনাকে সব জায়গায় কিন্তু নো লিখতে হবে। আর যদি আপনি নো না লিখেন, এই যদি আপনি নো না লিখেন তাহলে কিন্তু আপনার টাকাটাও বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেল। এবার দেখুন 9 নম্বরে কি রয়েছে, দেখুন পিএম কিষাণ সুবিধাভোগী আছে কিনা, অর্থাৎ যে কৃষক বন্ধু পায় সে পিএম কিষাণ যদি পায় তবে ইয়েস করবেন, না হলে কিন্তু আপনি নো করবেন। ঠিক আছে, 10 নম্বর পয়েন্টটা দেখুন এখানে কি রয়েছে, দেখুন বর্তমান পেশা, অর্থাৎ এই যে বিভিন্ন রকম সংস্থাগুলি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি যার নামে কৃষক বন্ধু আছে সে যদি বেতন পায় তাহলে ইয়েস করবেন, বাকি না পেলে কিন্তু আপনি নো করবেন। এবার আমাদের দিতে হবে জমির বিবরণ। প্রথমে রয়েছে জেল নম্বর, জেল নম্বর দেবেন। তারপরে হচ্ছে খতিয়ান, খতিয়ানটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। দাগ নম্বর, দাগ নম্বরটা বসিয়ে দেবেন।
কতটা পরিমাণ জমি রয়েছে সেই একরে জমিটাও বসিয়ে দেবেন। এখানে জমির অর্থাৎ যে খতিয়ান তৈরির তারিখ সেই তারিখটা কিন্তু দেখুন আমি বসিয়ে দিয়েছি, এই তারিখটা আপনি বসিয়ে দেবেন। এবার এই খতিয়ান তৈরির তারিখটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু পরের ভিডিওতে আমি বলে দেবো। যদি আপনারা চান আমি একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে দেখে খুব সুন্দরভাবে আপনারা লিখে দিতে পারবেন। এরপর দেখুন জমির ধরন, অর্থাৎ আপনি যে জমিটা তথ্য দিয়েছেন সেটা কি থেকে পেয়েছেন, আপনি কিনেছেন না উত্তরাধিকারী সূত্রে আপনি পেয়েছেন বা অন্য ক্ষেত্রে। দেখুন আমি এখানে লিখেছি পারচেস, অর্থাৎ আমি জমিটা ক্রয় করেছি সেই জন্য আমি কিন্তু এখানে পারচেস লিখেছি। ওকে, তারপরে দেখুন নিচের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আয়কর প্রদান করে কিনা, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তিনি ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা। যদি ইনকাম ট্যাক্স প্রদান করেন ইয়েস করবেন, না প্রদান করলে নো করবেন। ওকে, পূরণ করতে হবে সেখানে হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ কৃষক বন্ধু যদি স্বামী পেয়ে থাকে এখানে স্ত্রীর তথ্য প্রদান করতে হবে, আর কৃষক বন্ধু যদি স্ত্রী পেয়ে থাকে তাহলে এখানে কিন্তু তার স্বামীর তথ্য প্রদান করতে হবে। তো আমি যেহেতু একজন ছেলে হিসাবে উপভোক্তা হিসেবে সেখানে ফর্মটা লিখেছি, সেহেতু এখানে আমি মহিলার অর্থাৎ তার স্ত্রীর ডিটেলস এখানে পূরণ করে দেখিয়েছি। প্রথমত লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ আমি যেহেতু ছেলে হিসেবে পূরণ করছি সেখানে এখানে তার স্ত্রীর নাম কিন্তু এখানে লিখে দিয়েছি। তার কি করতে হবে, ব্যাংকের বিবরণ দিতে হবে, অর্থাৎ তার স্ত্রীর ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংক ও শাখার নাম। দেখুন আমি দিয়ে দিয়েছি ব্যাংক আর শাখার নাম দিয়ে দিয়েছি। এখানে আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোডটাও দিয়ে দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিয়েছি। আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। আধার কার্ড নাম্বার দিয়েছি। এপিক নাম্বারটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে কেবিএন, অর্থাৎ এই যে তার স্ত্রী কৃষক বন্ধু সুবিধা পায় কিনা, যদি পেয়ে থাকে ইয়েস করবে, না পেলে নো করবে। আমি না পাইনি বলে বা এই উপভোক্তা পায় না বলেই এখানে নো করা হয়েছে। এএসডিডি তালিকাভুক্ত আছে কিনা সেই একই ব্যাপার, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড ডেট লিস্টে আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন বা না থাকলে নো করবেন। এখানে পিএম কিষাণ সুবিধা পায় কিনা, নো, পায় না, ঠিক আছে। এবার পেশা কি, এই সমস্ত সংস্থা থেকে সে বেতন পায় কিনা, যদি পেয়ে থাকে অবশ্যই ইয়েস করবেন, আর না পেয়ে থাকলে এখানে কিন্তু আপনারা নো করবেন। ওকে, তো এইভাবে যদি আপনার ফর্মটা ফিল আপ করেন আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হবে না, আপনার ফর্মটি 100% হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেখানোর। আশা করছি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বা আপনার কাজে আসবে বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি সমস্ত কৃষকদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন ফর্মটি দেখে দেখে সুন্দরভাবে পূরণ করতে পারে। এবং কৃষক বন্ধু, পিএম কিষাণ, সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।